শীতের আগমনে গরম গরম চিকেন স্টিক কাবাব নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছে। আজ করব চিকেন স্টিক কাবাব। ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে রেস্টুরেন্টের মতো চিকেন কাবাব করব। স্বাদটা থাকবে একেবারেই রেস্টুরেন্টের মতো। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি। তাহলে চলুন আমরা আজ করি চিকেন স্টিক কাবাব। চিকেন স্টিক কাবাব করার জন্য আমি এখানে 2 পিস বুকের মুরগির মাংস নিয়েছি আর হাড় ছাড়ানো মুরগির মাংস নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে 1 ফালি লেবুর রস নিয়েছি আর 1 চিমটি বেকিং সোডা, 1 চিমটি নিচ্ছি বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মশলা মাখানোর আগে এই 3টি উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে মাংসগুলো কিন্তু খুবই সফট হবে। আমি সবগুলো উপকরণ এভাবে মশলা মাখানোর আগে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আমি এখানে লেবুর রস দিয়েছি। আপনারা যদি টক দই দিতে চান সেক্ষেত্রে লেবুর রস বাদ দিয়ে টক দইও দিতে পারেন। অন্যান্য মশলাগুলো মাখিয়ে নিব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস, আর এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ টমেটো সস, তারপর 1 চা চামচ জিরা গুঁড়ি আর 1 চা চামচ মরিচ বাটা। আমার হাতের কাছে মরিচ গুঁড়ি ছিল না, তাই আমি মরিচ বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা স্বাদ মশলা। আপনারা যদি স্বাদ মশলা না দিতে চান সেক্ষেত্রে গরম মশলা গুঁড়ি দিতে পারেন। স্বাদ মশলা দিলে কিন্তু কাবাবের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। 1/2 চা চামচ হলুদ গুঁড়ি দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিব। এভাবে মশলাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটা মাংসের টুকরে খুব সুন্দরভাবে মশলাটা মেখে যায়। কালারের জন্য আমি এখানে একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন। আমি ভিডিও করছি দেখার সৌন্দর্যের জন্য একটু কালার করে নিয়েছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 1.5 ঘন্টা পর্যন্ত। স্টিক কাবাব করব, এর জন্য আমি এখানে কিছু স্টিক নিয়েছি আর পানিতে এভাবে ভিজিয়ে নিয়েছি। এখন 1.5 ঘন্টা পর আমি ফিরে এসেছি। তারপর এখানে দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কাবাবটা তৈরি করার সময় অবশ্যই একটু সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি এখানে কিছু স্টিক নিয়েছি। এখন একটা একটা করে মাংসর টুকরো এভাবে গেঁথে নিব। এই স্টিকগুলো কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু ভাজি করার সময় স্টিকগুলো পুড়ে যেতে পারে। তাই স্টিকগুলো দিয়ে মাংসে গাঁথার আগে আপনারা পানিতে কিছুক্ষণ অবশ্যই ভিজিয়ে রাখবেন। দেখুন আমি এভাবে গেঁথে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এই স্টিকগুলো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নারকেলের শলা দিয়ে এভাবে খুব সুন্দর করে গেঁথে নিতে পারেন। সবগুলো আমার গাঁথা শেষ। দেখুন এখন চলে যাব ভাজি করার জন্য। এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে 1 টেবিল চামচ। এখন খুব সুন্দর করে তেলটাকে মাখিয়ে নিয়েছি, তারপর স্টিক দিয়ে দিচ্ছি। এখানে একসঙ্গে অনেকগুলো স্টিক কাবাব দেওয়া যাবে না, আমি 3টি করে স্টিক কাবাব এভাবে ভেজে নিব। একসঙ্গে অনেকগুলো স্টিক কাবাব দিলে কিন্তু পানি ছেড়ে দিবে, তাতে করে মাংসের টেস্টটা ভালো আসবে না। দেখুন এভাবে উল্টে পাল্টিয়ে আমাদের ভাজি করে নিতে হবে। স্টিকগুলো ভাজার সময় কিন্তু হাই হিটে ভাজা যাবে না, আবার একেবারে লো হিটেও ভাজা যাবে না। মিডিয়াম টু হাইয়ে রেখে আমাদের স্টিক কাবাবগুলো ভাজি করে নিতে হবে। খুব বেশি তেল দিয়ে কাবাবটা ভাজার কোনো প্রয়োজন নাই। এভাবে অল্প তেলে খুব সুন্দর করেই কিন্তু আমরা কাবাবগুলো ভেজে নিতে পারবো। দেখুন এগুলো কিন্তু ভাজি করা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসছে। এখন আমরা নামিয়ে নিব। কড়াইতে আর একটু তেল দিয়ে আমি অন্য কাবাবগুলো একইভাবে ভেজে নিব। এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলো কাবাব কিন্তু উঠিয়ে নিয়ে এসেছি। আর কতটা লোভনীয় হয়েছে বলুন তো স্টিক চিকেন কাবাব। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ভিতরটাও কিন্তু খুব সফট আর মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে গেছে।
এই চিকেন স্টিক কাবাবগুলো আপনারা একবার ঘরে তৈরি করে দেখুন, কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাসায় তৈরি করেছেন। এত টেস্টি আর এত মজার হয়। শীতের দিনে গরম গরম চিকেন স্টিক কাবাব খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা নান, ভুসনিয়া, তান্দুরি এবং পরাটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই চিকেন স্টিক কাবাবটা সার্ভ করতে পারেন। আমার চিকেন স্টিক কাবাব রেসিপিদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন আর নতুন নতুন মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।